ভাইরে ভাই, শাকিব খান এটা কি করতে চলেছে? একটার পর একটা ধামাকা শুরু হয়েছে। তুফানের রেশ কাটতে না কাটতেই শাকিব খানের নতুন ধামাকা আসতেছে। দরদ। দরদের একটা নতুন টেজার রিলিজ হয়েছে। দুলু মিয়া। সুপ এই দরদ সিনেমা যে টিজারটা বের হয়েছে 1 মিনিট 24 সেকেন্ড, হয়তো 25 সেকেন্ড হবে। কিন্তু এই 24 সেকেন্ড আর 25 সেকেন্ডের মধ্যে শাকিব খানের যে দরদের যে লুক, বিজিএম, টিজারের যে বিজিএম, ঠিক আছে, এক একটা ক্যারেক্টারে এক একটা লুক, মানে সবগুলোই অসাধারণ। আর এই টিজারের সব থেকে বেশি যেটা হচ্ছে, শাকিব খানের প্রত্যেকটা চরিত্র রহস্যময় চরিত্র। শাকিব খানের দরদ সিনেমার কয়েকটা লুকই মানে অসাধারণ লুক, ভিন্ন ভিন্ন লুক। আর প্রত্যেকটা চরিত্র মাঝে মানে কিছু না কিছু লুকায় আছে। প্রত্যেকটা চরিত্রই মানে অসাধারণ চরিত্র। ইন্ডিয়ান কলা কৌশলীদের নিয়ে দরদ সিনেমাটা হয়েছে। 1 মিনিট 24 সেকেন্ডের যে টিজারটা প্রকাশ হয়েছে, তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে লোকেশন, আইটেমগুলা, সাকিবের ভিন্ন ভিন্ন চরিত্রের লুকগুলা একদম অসাধারণ অসাধারণ। আর সাকিবের সাইকো লুকটা তো আরও অসাধারণ। কখনো সাকিবের মানে চরিত্রতে ফুটে উঠছে সাইকো, কখনো গ্রাম্য, কখনো ব্লেন, কখনো রোমান্টিক। মানে আলাদা আলাদা লুকে শাকিব খান মানে এটা কি করতেছে রে ভাই রে ভাই, বুঝতে পারতেছি না। একটার পর একটা ধামাকা দিয়েই যাচ্ছে। দরদ সিনেমায় অভিনয় করেছে ইন্ডিয়ান নায়িকা, বলিউডের ভিলেন, অসাধারণ অসাধারণ। ভাইরে ভাই, শাকিব খান পারে, মানে দেখাই দিচ্ছে যে বাংলাদেশেও একটা সুন্দর এবং বলিউড সিনেমার আদলে সিনেমা তৈরি করা যায়। শুধু শাকিব খান না, এখনকার যারা পরিচালকগুলো আছে, ঠিক আছে, তারা চিন্তা ভাবনা করতেছে শাকিব খানকে নিয়ে ভালো কিছু করার জন্য। আর আমরা আশাবাদী যে বাংলাদেশের একজন নায়ক বলিউডের আদলে ছবি করবে, এটাই স্বাভাবিক। তো ভাই, কথা আর বাড়াবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেপ্টেম্বরে দরদ সিনেমা হলে গিয়ে না দেখলে বুঝতে পারবো না আসলে সিনেমার শাকিব খানের এই সাইকো লুক, এই ক্যারেক্টারগুলা কি অসাধারণ হয়েছে, সেটা একমাত্র হলে না গেলে বুঝতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে শাকিব খানের দরদ সিনেমা হলে গিয়ে।